বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যারা বহুত দিন ধরে প্রতীক্ষায় রয়েছো আধার কার্ডে কাজ করার জন্য বা আধারের আইডি নিয়ে কাজ করবে ভাবছো, তো তোমাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। কারণ বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রচুর আধারে নিয়োগ করা হচ্ছে। তো সেইখানে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তাহলে আধারের আইডি নিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে। তো যেখানে তোমাদের চাইল্ড এনরোলমেন্ট থেকে শুরু করে মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কিছুই করতে পারবে। তো ফর্ম ফিল আপ করার জন্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই পেজে চলে আসতে পারবে, অথবা আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পর উপর দিকে তোমরা তিনটি অপশন পাবে। তো তার নিচে দেখো অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে একটা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট। তো সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করলে দুটো অপশন শো করবে, একটা ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক পোস্ট পেমেন্ট ব্যাংক কাস্টমার, আর একটা রয়েছে নন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কাস্টমার। তো তোমরা যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার হয়ে থাকো সেই ক্ষেত্রে প্রথম যে অপশানটি রয়েছে সেটি চুজ করবে, আর যদি কাস্টমার না হয়ে থাকো তাহলে নিচের অপশানটি চুজ করবে। তো আমি এইখানে প্রথম অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। এইখানে দেখো যেটা বলেছে ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করার যে সার্ভিসগুলো রয়েছে সেই ফর্ম এখানে ওপেন হবে। তো এইখানে যে সমস্ত তোমরা পরিষেবাগুলো দিতে পারবে দেখো অনেকগুলো অপশান কিন্তু রয়েছে, ক্যাশ উইথড্রল থেকে শুরু করে কনভার্ট ডিজিটাল অ্যাকাউন্ট টু রেগুলার অ্যাকাউন্ট, তারপর রয়েছে আধার সিডিং, ফান্ড ট্রান্সফার, প্রিমিয়াম আপগ্রেড অথবা রিকেওয়াইসি সার্ভিস, মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি আপডেট অ্যাকাউন্ট নাম্বারের সাথে। তারপর আরও যদি আমরা স্ক্রল করে আসি তাহলে দেখো এখানে রয়েছে বিল পেমেন্ট রয়েছে, ভীম ইউপিআই রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, 2 এবং 4 হুইলার ইন্স্যুরেন্স রয়েছে। তো আর একটু নিচে আসলে এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে, একটা রয়েছে আধার মোবাইল নাম্বার আপডেট, আর একটা রয়েছে দেখো চাইল্ড আধার এনরোলমেন্ট। তো আমরা যেহেতু আধার কার্ডের কাজ করতে চাই তাই এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্স দুটোতে টিক দিয়ে দেবে। তো টিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা ফর্মটি পেয়ে যাবে। তো আমি একটু স্ক্রল করে নিচে চলে আসছি। তো স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমেই যেটা করতে হবে স্যালুটেশন চুজ করতে হবে। তো স্যালুটেশন চুজ করার পর ফার্স্ট নেম লাস্ট নেমগুলো লিখে নেবে। লেখা হয়ে গেলে মোবাইল নাম্বার দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং এইখানে ইমেল আইডি দিয়ে দেবে। তো ইমেল আইডি অপশনাল, চাইলে দিতেও পারো না দিলেও অসুবিধা নেই। অ্যাড্রেস লাইন এখানে দিয়ে অ্যাড্রেস ফার্স্ট লাইনে তোমাদের ভিলেজ নাম, তারপর সেকেন্ড লাইনে একটা নাম লিখে দেবে যেটা তোমাদের লোকালিটি রয়েছে, তারপর পিনকোড। এখান থেকে পিনকোড বসানো হয়ে গেলে নিয়ারেস্ট পোস্ট অফিস যেটা আছে সেটা এই বক্স থেকে চুজ করতে হবে। তারপর নিচে দেখো লিঙ্কড আইপিপি ব্রাঞ্চ, তারপরে ডিভিশন, রিজনাল। তো এগুলো কিন্তু তোমরা সবই পেয়ে যাবে, অটোমেটিক ফিল হয়ে যাবে পিনকোড বসালে। তারপর সার্কেল, স্টেট, এগুলোও তোমাদের অটোমেটিক ফিল হয়ে যাবে। তো আমি এইখানে আমাদের যে পিনকোড রয়েছে সেটা বসিয়ে নিচ্ছি। এবার এইখানে নিয়ারেস্ট পোস্ট অফিস যেটা রয়েছে তো সেই পোস্ট অফিসটা এই ঘর থেকে আমি চুজ করে নিচ্ছি। তো পোস্ট অফিস চুজ করা হয়ে গেলে দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু এইখানে ব্রাঞ্চ এবং ডিভিশন, তাছাড়া রিজন যেগুলো রয়েছে রিজনাল, সেগুলো সমস্ত কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সার্কেল এবং এমনকি স্টেটও পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তো এগুলো হয়ে যাওয়ার পরে নিচে দিকে দেখো অ্যানি স্পেসিফাই রিকোয়েস্ট। তো এইখানে যদি তোমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে লিখতে পারো। তো এইখানে তাছাড়াও তোমরা এইখানে দেখো একটা এগ্রির বক্স পাবে, তো এইটাতে জাস্ট টিক দিয়ে দেবে। তারপর এই যে ক্যাপচার কোডটা এইখানে রয়েছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নেবে। তো ক্যাপচার কোডটা সঠিকভাবে বসানো হয়ে গেলে তোমরা নিচের দিকে সাবমিট অপশান পাবে। তো এই জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো আমি এইখানে আমার যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ ইয়োর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল, থ্যাঙ্কস উই হ্যাভ রিসিভড ইয়োর সাবমিশন। অর্থাৎ তোমাদের থ্যাঙ্কস, এখানে ধন্যবাদ জানিয়েছে এবং তোমার যে ফর্মটি রিসিভ হয়েছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো এইভাবে খুব সহজেই তোমরা ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে আধার সার্ভিস দেওয়া হচ্ছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।